আমরা কিছুই করতে পারি না। আল্লাহ রমজান মাস আমরা কিছুই করতে পারি না। আমাদের মতো গুনাহগারকে আল্লাহ তুমি সে কাতারে শামিল করো। পুরো রমজানে আমরা আমাদের গাজার ভাইদের তুলে কিছুই করতে পারি না। একটা টাকা সাদাকা পাঠাতে পারি নাই, ওদেরকে একবেলার খাবার দিতে পারি নাই। রমজানে আমরা কোরআনের হক আদায় করতে পারি নাই, খাস করে তওবা করতে পারি নাই, তাহাজ্জুদ ভালো করে পড়তে পারি নাই, তারাবি ঠিক মতো পড়তে পারি নাই। রোজা রেখেছি পথ রোজা রাখার মতো। আল্লাহ যেভাবে তোমার নবী সাহাবীরা আমল করেছিলেন এরকম আমল আমরা করতে পারি নাই। তাও তোমার ক্ষমা, তোমার দয়ায়, তোমার রহমতে আজকে আমাদেরকে ক্ষমা করো এবং এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে ভবিষ্যতে তৌফিক দান করো, যাতে করে আমরা তোমার ওসামন্দির মতো করে জীবনযাপন করতে পারি, আর গুনাহমুক্ত জীবনযাপন করতে পারি। ইসলামের জন্য একদম জান মাল সময় উজাড় করে দিনের খেদমত করতে না। দিন ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা দুর্বল থাকতে দেব না ইনশাআল্লাহ। দিন ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা শক্তিশালী করেই ছাড়বো ইনশাআল্লাহ। দিন ইসলামকে আমরা আল্লাহ পাকের জমিনে বিজয়ী করেই ছাড়বো ইনশাআল্লাহ। এই পথে যারা বাধা প্রদান করবে এদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে তুলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার দিলের মধ্যে দিন ইসলামের প্রতি খাস মহব্বত দান করেন। আমরা সবাই যদি বাসায় ফিরে যাই, আয়নার সামনে দাঁড়াই, একটু আত্মসমালোচনা করি, এই পুরো রমাদান মাসে 30টা রোজা আমি কি সত্যি রোজা রাখার মতো রেখেছি না? আত্মসমালোচনা করলে দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনার বিবেক আপনাকে বলে দিব হয়তো বা আপনি আমি পারি না। আল্লাহ পাক যেন আমাদের সেই ভুলগুলো মাফ করে দেন। রোজা অর্থ এটা ছিল না যে আমি না খেয়ে থাকবো আর পানি পান করবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, সেই ব্যক্তির রোজা রাখায় আল্লাহ পাকের কিছুই যায় আসে না। সেই ব্যক্তির না খেয়ে থাকায়, খাবার গ্রহণ না করায়, পানি পান না করায় আল্লাহ পাকের কিছুই যায় আসে না। যে ব্যক্তি রোজা রেখে অশ্লীল কাজ, নোংরা কাজ, মিথ্যা এগুলো ছাড়তে পারে। সমাজের চিত্রগুলো একটু দেখেন, রাষ্ট্রের চিত্রগুলো একটু দেখেন, পরিবারের চিত্রগুলো একটু দেখেন, বাজার ঘাটগুলো একটু দেখেন। রোজা রাখা অবস্থায় আমরা যা করলাম এক মাস, একটু আমলনামাকে আত্মসমালোচনা করি, পর্যালোচনা করি, নিজেরাই বুঝতে পারবো যে আজকের খুশি কি আমাদের জন্য নরন্য কারণ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আসুন গফুর, আল্লাহ পাক পরম করুণা এবং অসীম দয়া। আমরা দোয়া করবো আল্লাহ পাক আমাদের রোজার যে ত্রুটিগুলো আছে এগুলো যেন মাফ করবেন। এই মাফের জন্য আমাদেরকে শাওয়াল মাসে 6টা রোজা রাখতে হবে। শাওয়াল মাসে যে 6টা রোজা রাখবেন, রমজানের 30টা রোজার সাথে সে সারা বছর রোজা রাখার নেকি পাবেন। এবং রোজার এই ত্রুটিগুলোর কাফারা হিসাবে আমাদেরকে বেশি বেশি দান সদকা করা উচিত। আশা করা যায় এই সাদাকাগুলোর ওসিলায় আল্লাহ পাক আমাদের রোজার ত্রুটিগুলো মাফ করবে ইনশাআল্লাহ। ঈদের খুশি কার জন্যে? যে ব্যক্তি রমজান মাসে কিয়ামুল লাইল করেছে। একটু আত্মসমালোচনা করে দেখি যে আমরা রমাদান মাসে প্রত্যেকেই কিয়ামুল লাইল করতে পেরেছিলাম কিনা, তারাবি আদায় করেছিলাম কিনা, তাহাজ্জুদ করেছিলাম কিনা, নাকি হাটে বাজারে মার্কেটে এখানে আড্ডা পিটিয়েছি, নাকি কোনো রকম কিছু নামাজ পড়ে ওখান থেকে চলে আসছে। হাজিরা খাতায় নাম লেখানো দিন। ঈদের খুশি তার জন্যে যে রমাদান মাসে নাজিলকৃত আল কোরআনের হক আদায় করেছে। রমাদান মাসের সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব কি ছিল? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান সেই মাস যে মাসে আল্লাহ পাক বলেছেন আমি কোরআন নাজিল করেছি। হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস এই কারণে শ্রেষ্ঠ ছিল যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছে। পুরো রমাদান মাসে আমরা কতটুকু কোরআনের সাথে সময় কাটিয়েছি, কতটুকু কোরআন শিখেছি, কতটুকু শিখিয়েছি, কতটুকু তেলাওয়াত করেছি, কতটুকু কোরআনের হক আদায় করেছি, কোরআনের বিধানগুলো মেনেছি, এর আদেশগুলো মানার চেষ্টা করেছি, নিষেধগুলো ছাড়ার চেষ্টা করেছি। যার যার বিবেক উত্তর দিবে, কাম্পি কিচ্ছু করতে হবে না। ওই ব্যক্তির জন্য খুশি, ওই ব্যক্তির জন্য সাফল্য, ওই ব্যক্তির জন্য আজকে খুশির দিন যে রমাদান মাসে আল্লাহ নাজিলকৃত কোরআনের হক আদায় করতে পেরেছে। হতভাগা মুসলমান এটা জানেও না আজকালকার দিনে যে কোরআনের হক কয়টা। কোরআনের প্রথম হক ছিল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা। বাংলাদেশের 80% মুসলমান কোরআন তেলাওয়াত করতে পারে না। হতভাগা মুসলিম জাত।
একটা হতভাগা মুসলিম জাতি। এত কিছু বাধ্যতামূলক হয় শিক্ষার মধ্যে, কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে পারে না, হতভাগা শিক্ষা ব্যবস্থা। এত কিছু বাধ্যতামূলক হয়েছে, কোরআন শিক্ষা বাধ্যতামূলক হতে পারে না। রমাদান মাস এই কারণে সৃষ্ট ছিল যে এই মাসে আল্লাহ পাক কোরআন নাযিল করেছে। কোরআনের তেলাওয়াত করতে হবে বিশুদ্ধ করে, এটা প্রথম হক ছিল। এরপরে কোরআনের হিফজ করতে হবে, এরপরে কোরআনের ভাষা শিখতে হবে, তারপরে কোরআনের আদেশ মানা, তারপর নিষেধগুলো ছেড়ে দেওয়া, এরপরে কোরআনের দাওয়াত মানুষের ঘরে পৌঁছে দেওয়া। এগুলো ছিল কোরআনের হক। নিজে থেকে প্রশ্ন করি একটু, কোরআনের হক আদায় করে কি আজকে আমরা খুশি অর্জন করতে পেরেছি? আল্লাহ তো যখন আজকে সব বান্দাদেরকে মাফ করবেন, আমরা কি বলতে পারবো আল্লাহ রমজান মাসে আমরা তোমার কিতাবের হক আদায় করেছি, আমাদেরকে মাফ করে দাও? নিজের ভিতরেই আমার ধিক্কার আসছে, আমি তো নিজেই করতে পারি না, আপনাদেরকে কি ওয়াজ করবো? আজকে আমি আপনাদেরকে ওয়াজ করার মতো মুত্তাকি ব্যক্তি নই, ওয়াজ করার মতো যোগ্যতাই নাই আমার আজকে। কোরআনের যে হক, এটা এত ভারী যার কিছুই আমরা আদায় করতে পারি না। পুরো রমাদানে আমরা অনেক ইবাদত করেছি, সারা বিশ্বে মানুষ, পুরো বিশ্বের মুসলমানরা, পুরো বিশ্বের মুসলমানের সবার পক্ষ থেকে 1 টাকা করেও সাদাকা গাজায় পাঠানো হবে না। যদি আমরা 16 কোটি মুসলমান 1 টাকা করে দিতাম, 16 কোটি টাকা হতো। শুধু একদিনের আরবের মধ্যে যে খাদ্যের অপচয় হয়, ওই খাদ্যগুলো, উচ্ছিষ্ট খাদ্যগুলো যদি ওখানে পাঠানো যেত, আমাদের ভাই বোনেরা, শিশুরা আজকে না খেয়ে মরতো না। আজকে আমরা আল্লাহর সামনে এসেছি মাপ নেওয়ার জন্য। আমরা প্রতারক, আমরা প্রতারণা করছি, আমরা নিজেদের সাথে প্রতারণা করছি। আমার ওস্তাদ এই রমাদানের শেষ দশকে ইতিকাফের সময় একটা কথা বলছেন, আমাদের মুসলমানদের ইমানি এবং ইলমি হালত এতই নিচে নেমে গেছে এখন যে কাদিয়ানীদের বদনা দিয়ে অজু করে এসে সুন্নত তরিকায় নামাজ পড়তে আসে। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়ত দাবি করছে, ওদের বদনা দিয়ে অজু করে এসে সুন্নত তরিকায় নামাজ পড়তে আসে। এই হলো ইমানের হালত, এই হলো ইলমের হালত। পুরো বিশ্ব জুড়ে আমরা কেউই ওই ভাইদের পাশে দাঁড়াই নাই, ইল্লা মাশাআল্লাহ, গুটি কয়েক ভাই বাদ দিয়ে, ইল্লা মাশাআল্লাহ। কেউ দাঁড়ানোর চেষ্টাও করি না, কেউ তো হয়তো নামাজে দোয়াও করি না, কেউ কোনো শব্দ উচ্চারণ করি না। প্রথম কয়েকদিন আমরা অনলাইন লেখালেখি করেছিলাম, শেষ, খালাস। অথচ আজকের ঈদের খুশির দিন ওই মজলুম ভাইদের জন্য, আজকে ঈদের খুশির দিন তাদের জন্যই। কারণ ওই অবস্থাতেও তারা 30টা রোজা রেখেছে, সাহারি না পেয়েও ঘাস দিয়ে সাহারি করেছে, ইফতার না পেয়েও পানি দিয়ে ইফতার করেছে। আজকের ঈদের খুশির দিন তাদের জন্য, আমার জন্য না, আমাদের জন্য না। রমাদানে যারা কোরআনের হক আদায় করতে পেরেছিল তাদের জন্য ঈদের খুশি। নিচে থেকে প্রশ্ন করে আসেন, আমরা কি রমাদানে কোরআনের হক আদায় করতে পেরেছি? কতজন ব্যক্তি খতম দিয়েছে? কতজন ব্যক্তি কোরআনটা একটু স্টাডি করার চেষ্টা করেছি, কোরআনের দাওয়াত দিয়েছি, মানুষকে একটু শিখিয়েছি, দার্স দিয়েছি, কোরআন কেন্দ্রিক সময় কাটিয়েছি, বা একটা প্রত্যয় ব্যক্ত করেছি যে আমি সারা জীবন কোরআন মেনে চলবো ইনশাআল্লাহ। কোরআন খতম করার পরে ইমাম সাহেব একটা দোয়া পড়েছেন, আমরা এতই হতভাগা জানেন, ওই দোয়াটার অর্থও জানি। ইমাম সাহেব খতমে তারাবির দিন একটা দোয়া পড়েছেন শেষ দিনে, আল্লাহুম্মা ইজআলিল কুরআন রাবিআ কুলুবানা ওয়া নূরা সুদুরানা, আল্লাহুম্মা ইজআলহু লানা ইমামান ওয়া হুদান ওয়া নূরান ওয়া রাহমা ওয়াজআলহু লানা হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। দোয়াটা পড়ে নিও। একা একা এক বচনে যদি পড়া হয়, দোয়াটা এভাবে আসে, আল্লাহুম্মা ইরহামনি বিল কুরআনিল আযীম। আল্লাহ কোরআনের ওসিলায় আমাদের রহম করেন। করি নাই, কিসের রহম? হকি আদায় করি নাই, কিসের রহম? আল্লাহুম্মা ইজআলহু লি, আল্লাহ কোরআনকে আমার জন্য বানিয়ে দেন ইমামান, নেতা, কোরআন হবে আমার নেতা, ওয়া হুদান, আমার হেদায়াত, ওয়া নূরন, আমার আলো, ওয়া রাহমা, এবং দয়া। কি ভারী ভারী শব্দ, কি গভীর ভারী ভারী শব্দ। ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ কোরআনকে আমার জন্য দলিল প্রমাণ বানায় দেন। সুবহান। এই দোয়াগুলো আমরা পড়েছি রমজান মাসে, তারা বিশ্বাসে, কিন্তু কোরআনে হক আদায় করতে পারি। বাঙালি জাতিকে সতর্ক করছে, যদি এখন পর্যন্ত আমরা সবাই কোরআনের কাছে ফিরে না আসতে পারি, কোরআন পড়া, কোরআন শেখানো,
এটা দাওয়াত মানুষের কাছে প্রচার করা, এর আদেশ মানা, এর নিষেধগুলো ছাড়া, এর মধ্যে যা আল্লাহ বলেছেন মানবো, যা নিষেধ করেছেন ছাড়বো, রাসূল হাদিসে যা বলেছেন মানবো, যা নিষেধ করেছেন ছাড়বো, এবং কোরআন কেন্দ্রিক আমরা সমাজ, রাষ্ট্র, পরিবার সব গড়ব। এই চেতনা যদি আমাদের মধ্যে না আসে, এই চেতনা যদি আমাদের মধ্যে না আসে, আল্লাহর গজব আসার অপেক্ষা করতে থাকে। আজ হোক আর কাল হোক, গাদান আও বা'দা গাদিন, আজ অথবা কাল, কাল অথবা পরশু আল্লাহর গজব চলে আসবে। আল্লাহ পাক আমাদের হেফাজত করে দাও। আল্লাহ পাক আমাদের সবার কলবের মধ্যে কোরআনের প্রতি মহব্বত দান করে দাও। আল্লাহ পাক আমাদের সবার কলবে কোরআনের প্রতি শ্রদ্ধা দান করেন, ভক্তি সম্মান দান করেন, প্রকৃত আনুগত্য দান করেন, কোরআন কেন্দ্রিক জীবন গড়ার একটা দৃঢ় চেতনা আমাদের মধ্যে দান করে না। ঈদের খুশি আজকে এই ভাইদের জন্য যারা কোরআনের হক আদায় করতে পেরেছে। ঈদের খুশি তাদের জন্য যারা এই সম রাখা অবস্থায় বেশি বেশি দান সদকা করেছে, যাকাত দিয়েছে। যাকাত কয়জন যাকাত দিয়েছে এই পর্যন্ত? মুসলমান নামাজ পড়ে যাকাত দেয় না, কেউ কেউ তো রোজা রাখে নামাজও পড়ে না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে দেয়। রোজা রাখে নামাজ পড়ে না। নবীজি বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয় সে কুফরি করল, ইসলামের সাথে ওর কোনো সম্পর্কই থাকলো না। ফাকাদ বারিআত মিন জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল। নামাজ পড়ে না মুসলমান, ছেলে পেলেরা নামাজ পড়ে না। বাসায় নামাজ বাধ্যতামূলক না, বাসায় মোবাইল ফোন বাধ্যতামূলক, বাসায় ডিশ অ্যান্টিনা বাধ্যতামূলক। আজকে নতুন জামা সবাইকে কিনতে হবে বাধ্যতামূলক, কিন্তু নামাজ বাধ্যতামূলক না। কোন রকম নামাজ পড়েছে, অনেকে 5 ওয়াক্ত নামাজও পড়ে না। 5 ওয়াক্ত নামাজটি ফরজ, এই চেতনা হারায় যাচ্ছে। কেউ নামাজ পড়তেছে, যাকাত দেয় না। যাকাত আর নামাজকে আলাদা করে ফেলল, অথচ দুটোই ফরজ। মান ফাররাকা বাইনা সলাতি ওয়া যাকাত, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন মান ফাররাকা বাইনা সলাতি ওয়া যাকাত, যে ব্যক্তি সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। এবং তিনি করেছিলেন। এটা রাষ্ট্র ক্ষমতার মালিক, তিনি করেছেন। কেউ নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করলে সে কাফের হয়ে যাবে যদি নামাজ স্বীকার করে যাকাত স্বীকার করে না। 10 বছর আগে যাকাত ফরজ হয়েছে, এখনো বহু মানুষ যাকাত দেয় না। অথচ যাকাত যদি সবাই ঠিকঠাক মতো দিত, বাংলাদেশকে কেউ তৃতীয় বিশ্বের কান্ট্রি বলতো না। পুরো বাংলাদেশের অর্থ ব্যবস্থা এত শক্তিশালী হতো যে আমাদেরকে লোন নিতে হতো না মানুষের কাছে। একটা গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না যে না খেয়ে মারা যা। আমি আল্লাহর পছন্দ করে বলতেছি এই কথাটা, এমনি এমনি কথা বলতেছে না। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আমাদের মধ্যে চালু নাই। আমরা এটাকে বুড়া আঙ্গুল দেখাইছি একদম। আমরা কোরআন এবং হাদিসে বর্ণিত আল্লাহ পাকের যে বিধান, এগুলোকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছি। পর্দা মেয়েদের মধ্যে নাই, উঠে যাচ্ছে দিন দিন। পর্দা কিছু কিছু মেয়ে আলহামদুলিল্লাহ দিনের পথে আসছে ঠিকই, কিন্তু ওইটাও একটা আংশিক। দিনের গভীর বুঝতে অনেক গভীর বিষয়, তারপরেও আসছে আলহামদুলিল্লাহ আসুক। কিন্তু উপরের লেভেল থেকে পর্দার উপর কোনো ফরজিয়াত না, বরং পর্দাকে উঠানোর চেষ্টা করা হচ্ছে। পর্দাকে উঠানোর চেষ্টা করা হচ্ছে। সমাজের মধ্যে আল্লাহর গজব ডেকে নিয়ে আসতে চাচ্ছে, পর্দাকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে। রোজা রেখে মানুষ সুদ খেয়েছে, রোজা রেখে মানুষ ঘুষ নিয়েছে, রোজা রেখে মানুষ দুর্নীতি করেছে, রোজা রেখে হারাম টাকা আত্মসাৎ করেছে, রোজা রেখে আমরা মানুষকে গালিগালাজ করেছি, রোজা রেখে আমরা অন্যের হক নষ্ট করেছি, রোজা রেখে মাপে কম দিয়েছে, রোজা রেখে বাজারে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করেছে, রোজা রেখে পণ্যে ভেজাল দিয়েছে। বলেন ঈদের খুশি মানুষদের জন্য? নিজেরাই বলেন, আপনারাই বলেন, এই ঈদের খুশি কি তাদের জন্য? আজকের দিনে এই যে বিশাল ক্ষমা আল্লাহ পাক করবেন, এই মানুষগুলো কি ক্ষমাপ্রাপ্ত হবে? আমরা নিজেরা নিজেদের চেহারাগুলো আইরাই দেখি, এবং কথাগুলো বলার একটা উদ্দেশ্য, কাউকে আঘাত করার উদ্দেশ্য, কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, যেন অন্তত পক্ষে আজকের দিনে আমরা উপলব্ধি করতে পারি রমাজান কাদের জন্য ছিল, রমাজানের হকটা কি ছিল। আগামী রমাজানের জন্য আমার দ্বারা এমন কোনো ভুল না হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই রমাজানে যা ভুল হয়েছে হয়েছে, আগামী রমাজান যেন আল্লাহ আমাদেরকে নসিব করে না। আমি ওই রমাজানে যেন আমরা এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে একটা পরিচ্ছন্ন রমজান পার করতে পারি। রমাজান ঈদের দিনের খুশি ভাই তাদের জন্য, ওই মা বোনদের জন্য ঈদের খুশি যারা ঘরে থেকেছে, নামাজ পড়েছে, স্বামীর আনুগত্য করেছে,
লজ্জাস্থানের হেফাজত করেছে, বেপর্দা এখানে এখানে ঘুরে বেড়ায় নাই, এই মা বোনদের জন্য আজকে ঈদের খুশি। যারা ছেলেদের সাথে ডেটিং করেছে, ওখানে ওখানে চটপটি খেয়েছে, ওইখানে ছেলের সাথে বাইকে ঘুরেছে, বন্ধুর সাথে গল্প করেছে, হ্যাঁ ফ্রি মিক্সিং এর মধ্যে ছিল, এই মেয়েদের জন্য ঈদের খুশি না। তোমরা নতুন জামা পরো আর পুরাতন জামাই পরো, ঈদের খুশির সাথে তোমাদের কোনো সম্পর্ক। রান্না বান্না, রোস্ট, পোলাও, কোরমা, এগুলোর নাম ঈদের খুশি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে কোরআন তেলাওয়াত করতেন, তাকবীর পড়তে পড়তে ঈদগাহে আসতেন, বাসায় পরিবারকে সময় দিতেন, নফল নামাজ পড়তেন, এতিমের কোনো কিছু প্রয়োজন কিনা দেখতেন, বিধবার কিছু লাগে কিনা দেখতেন, সমাজের মধ্যে সবাই খেতে পারছি কিনা দেখতেন। আমরা এখন আত্মকেন্দ্রিক ঈদের খুশি পালন করি। আমি খুশি কিনা, আমাদের চেতনা কেমন এমন, আমি খুশি কিনা, আমি সব পাইলাম কিনা। অথচ অন্য মানুষের খুশিতে যে আল্লাহ খুশি হন, অন্য মানুষকে খুশি করতে পারলে যে আল্লাহ আমার উপর খুশি হবেন, এই চিন্তা আমাদের মধ্যে না। আমি খুশি কিনা, আমি বেশি উপার্জন করতে পারছি কিনা, খেতে পারলাম কিনা, আমার বাড়িতে বড় রোস্ট আসলো কিনা, বড় মুরগিটা আসলো কিনা, বড় গরু আসলো কিনা। সমাজে হাজার হাজার এতিম ছেলে পড়ে আছে, বিধবা পড়ে আছে, মিসকিন পড়ে আছে, খোঁজ নেওয়ার কোনো মানুষ পাওয়া যাচ্ছে না। ঈদের খুশি এই মানুষদের জন্য যারা হক এড়িয়ে চলে না, হক আদায় করো। রমাজান মানেই ছিল ভাই কোরআন, রমাজান মানেই ছিল সংযম, রমাজান মানে ছিল আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি কি জিনিস? আমি একটু আগে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলেছেন আয়াতের মধ্যে বলেছেন আজকের এই ঈদের খুশি তাদের জন্য যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে এবং আল্লাহর নাম নিতে নিতে ঈদগাহে এসেছে, সালাত আদায় করেছে। রমাদান মাসে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছি কিনা নিজেরা আমরা আত্মসমালোচনা করব। রমাদান মাসটা পার করার পরে আমরা কি আল্লাহকে একটু কাছে পাচ্ছি না আগের অবস্থাতেই আছে? তাহলেই বুঝতে পারবো যে আত্মশুদ্ধি অর্জন হয়েছে কিনা। রমাদান মাস ওই বান্দাদের জন্যে, আজকে ঈদের খুশি ওই বান্দাদের জন্যই রমাদান মাসের বেশি বেশি দোয়া করতে পেরেছে আল্লাহর কাছে, দোয়া করিয়ে গোনাগুলো মাফ করাতে পেরেছে, চেয়েছে আল্লাহর কাছে, চোখের পানি ফেলেছে। কয়জন চোখের পানি ফেলেছে, কত দিন চোখ দিয়ে পানি পড়েছে। 30টা দিন তারাবির তেলাওয়াত শুনেছেন, কয়দিন চোখ দিয়ে পানি পড়েছে। 30টা দিন আমরা রাতের বেলা উঠেছি তাহাজ্জুদে, কয়জনের চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহর কাছে কান্নাকাটি করে, অনুনয় বিনয় করে, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, উম্মতের জন্য দোয়া করে, দোয়া কবুল করাই নিতে পেরেছে। এই মানুষদের জন্য ঈদের খুশি। বলেন আমরা আপনারা কি তার মধ্যে আসি আদৌ? ঈদের খুশি এই বান্দাদের জন্য। ঈদের খুশি আমি বারবার বলছি, ঈদের খুশি ওই মানুষদের জন্য যারা কোরআনের হক আদায় করতে পেরেছে, রোজার হক আদায় করতে পেরেছে, যাকাত দিয়েছে, বেশি বেশি দান সদকা করেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করে গুনাহ মাফ করাতে পেরেছে। যে মানুষ তাহাজ্জুদ গোজার ছিল, বেশি বেশি আল্লাহর জিকির করেছে, কোরআন পড়েছে, মানুষকে পড়িয়েছে, এর অনুযায়ী জীবন ধরে প্রত্যয় ব্যক্ত করেছে, অন্যের বিপদে পাশে দাঁড়িয়েছে, অসহায় মিসকিনদের পাশে দাঁড়িয়েছে, যাকাত ফিতর আদায় করেছে, সাদাকাতুল ফিতর দিয়েছে। এই মানুষগুলো যখন আজকে তাকবীর করতে পড়তে এখানে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলছেন, হে আমার ফেরেশতারা, আমার ওই বান্দারা কি চায়, তাদেরকে আমি কি পুরস্কার দিব? ফেরেশতারা বলেন যে আল্লাহ, তাদের উত্তম যে প্রতিদান সেটা দেওয়াই তো তাদের আপনার পক্ষ থেকে যে উত্তম প্রতিদান, সেটা প্রাপ্য প্রতিদান দেওয়াই তো হচ্ছে ইনসাফ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাদেরকে মাফ করব। আমরা জানি আমরা এই বান্দাদের মধ্যে হয়তো বা অন্তর্ভুক্ত হতে পারি না, হয়তো বা। এখন আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে রমজান মাসের এই ভুল ত্রুটিগুলো থেকে মাফ করে দেয়। রোজার মধ্যে যে ভুলগুলো হয়েছে আল্লাহ যেন মাফ করে দেয়। এর জন্য বেশি বেশি নফল রোজা রাখতে হবে, বেশি বেশি দান সদকা করতে হবে এবং ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রোজার মধ্যে আমার দ্বারা এই ভুল হয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। 2, রমজান মাসে আমরা যারা কোরআনকে সময় দিতে পারি না, হক আদায় করতে পারি নাই, এখন থেকে নিয়াত করতে হবে আজকে থেকে কোরআন বন্ধ না, বরং আজকে থেকে কোরআন আবার খোলা শুরু হবে। রমাদান শেষ হয়েছে বলে একদম খতমে তারাবি হয়েছে, কোরআন বন্ধ, এমন চিন্তা না, বরং আজকে থেকে কোরআন আবার খোলা শুরু হবে ইনশাআল্লাহ। প্রত্যেক দিন আমরা এক পারা করে তেলাওয়াত করব ইনশাআল্লাহ, কমপক্ষে একটা করে পৃষ্ঠার অর্থ পড়ব ইনশাআল্লাহ।
এই চেতনা নিজের মধ্যে বদ্ধমূল করে। সব পড়াশোনা পরে আগে কোরআন, সমস্ত পড়াশোনা পরে আগে কোরআন। সারা দুনিয়ার মানুষ যদি এর বিরুদ্ধে কথা বলে, এই দুনিয়ার মানুষই গাদ্দার, আল্লাহর সাথে গাদ্দারি করেছে। সব পড়াশোনা পরে আগে কোরআন। কোরআনের হক আদায় করার দৃঢ় প্রত্যয় আমাদেরকে আজকে শপথ গ্রহণ করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। নিয়াত করতে হবে কোরআন আমরা প্রত্যেকদিন তেলাওয়াত করবো। রাজি আছি ইনশাআল্লাহ? প্রত্যেকদিন অর্থ করবো ইনশাআল্লাহ। কোরআনের যত আদেশ একবারে বিনা বাক্য ব্যয়ে মেনে নিব ইনশাআল্লাহ। কোনো প্রশ্নেরই দরকার নাই এটা কেন আর ওইটা কেন। আল্লাহ বলেছেন মেনেছি, নবী বলেছেন, বাস খালাস। কোনো প্রশ্ন করার দরকার নেই কেন এটা কেন ওইটা। চার, কোরআন এবং সুন্নাহর মধ্যে যে নিষেধ, নবী নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন, আমি করব না, খালাস, শেষ কথা। শর্টকাট কোনো টেকনিক নাই জান্নাতে যাওয়া। এটা হচ্ছে মূলনীতি জান্নাতে যাওয়া। আল্লাহ যা বলেছেন মানি, নবী যা বলেছেন মানি। সামি'না আতা'না, শুনলাম মানলাম, শেষ, খালাস। আল্লাহ যা নিষেধ করেছেন করব না, নবী যা নিষেধ করেছেন করব না, খালাস। সামি'না আতা'না, শুনলাম মানলাম। এই হলো মূলনীতি জান্নাতে যাওয়া। হুজুর ছোট একটা আমল বলে দেন কি করলে জান্নাতে যাব, বিষয়গুলো এমন একটা মূলনীতি ফলো করে চলতে হবে। এখন এর মধ্যে যা কিছু পরে পড়ুক, আমার পরিবার যদি এর বিরুদ্ধে যায়, যাক, ওর সাথে আমার সম্পর্ক না। আমার সমাজ এর বিরুদ্ধে যায়, যাক, ওর সাথে আমার কোনো সম্পর্ক না। আমার রাষ্ট্র কেন, পুরো বিশ্ব যদি এর বিরুদ্ধে যায়, যাক, ওদের সাথে আমার কোনো সম্পর্ক না। আমার সম্পর্ক কোরআনের সাথে, সুন্নতের সাথে, আল্লাহর সাথে, রাসূলের সাথে, শেষ, খালাস। কেউ আমার সাথে থাকলে থাকবে, না থাকলে হয়। এই চেতনা নিয়ে যদি আমরা চলতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমাকে রহমত দিল। তখন দেখবেন সারা দুনিয়া আমার গোলাম হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ পুরো দুনিয়াকে আপনার পায়ের সামনে এনে নতচারু করে দেবেন ইনশাআল্লাহ। আর যদি এগুলোকে আপনি দুনিয়ার স্বার্থে এড়ায় যান, না দুনিয়া তো অন্যদিকে চলে, আমাকে অন্যদিকে চলতে হবে, আল্লাহ পাক এই দুনিয়ার নেশা আপনাকে ডোবায় রাখবেন, ওই দুনিয়া আপনাকে ধ্বংস করে দেবেন। দেখেন আজকে থেকে আমরা নিয়ত করবো যে আজকে থেকে কোরআন বন্ধ না, বরং কোরআন খোলা শুরু হবে ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা দান সৎকার আরো বাড়াই দিব ইনশাআল্লাহ। আমরা রমজানে যে শিক্ষাটা শিখেছি সারা বছর ধরে রাখবো ইনশাআল্লাহ। এটা একদিনের জন্য না, এক মাসের জন্য না, পুরো জিন্দেগির জন্য আমাদের নিয়ত থাকবে রমজানে যা শিখেছি পুরো জীবনে এটাকে ধরে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। শয়তান ছাড়া পেয়ে গেছে, শয়তান এখন উন্মুক্ত। যদিও বা রমজান মাসে শয়তানের অনুসারীরা উন্মুক্ত ছিল, বড় শয়তান বাধা ছিল, তাতে কি হয়েছে? মানুষ শয়তান আর ছোট শয়তান সবখানেই। এখন বড় শয়তানও গুপ্ত, সে আবার আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করবে। আমরা তাকওয়া অর্জন করেছিলাম, সংযমী হয়েছিলাম, সে আমাদের তাকওয়া নষ্ট করার চেষ্টা করবে, আমাদের সংযম নষ্ট করার চেষ্টা করবে। আমরা নামাজে কিন্তু মনোযোগী হয়েছিলাম, কিছুটা হলো, সে আমাদের নামাজ থেকে এখন দূরে সরানোর চেষ্টা করবে। আজকের দিনেই সে ওয়াসওয়াসা দিবে জোহরের নামাজে দেওয়ার জন্য এত তাড়াহুড়ো কোনো দরকার নেই। আরে রমজান তো 30টা রোজা করছো, অনেক ক্লান্ত, রেস্ট নাও, আজকে রেস্ট না, ধোঁয়া সারাদিন ধোঁয়া। আজকে থেকেই মেহনত শুরু হয়ে যাবে। রমজান মাসে আমরা নামাজে কিন্তু পাবন ছিলাম, এই পাবন যেন ছুটে না যায়, আল্লাহ পাক তৌফিক দান করুন। রমজানে আমরা কম বেশি টুকটাক হলেও কোরআনটা খুলেছি কি খুলি নাই, এই অভ্যাসটা যেন বন্ধ না হয়, আল্লাহ পাক তৌফিক দান করুন। কম বেশি তো সদকা সবাই কিছু না কিছু তো করেছেন, ওই সদকা করার মানসিকতা যেন বন্ধ না হয়। কম বেশি সবাই তো পাপটা ছেড়েছিলাম, আল্লাহ দেখছেন খাবো না, আল্লাহ দেখছেন পান করবো না, আল্লাহ দেখছেন রোজা আছি আমি গালিগালাজ করবো না, রোজা আছি আমি কারো হক নষ্ট করবো না, এটা ফিলিংস ছিল তো ছিল না কিছুটা। ওই চেতনাগুলো যেন নষ্ট না হয়। রমজান মাসে এতটুকু ছিল, যাকাতগুলো দিয়ে দেই, অনেকেই দিয়েছি, এই যে আল্লাহর ফরজিয়াতের উপরে তাআত, এটা যেন নষ্ট না হয়। রমজান মাসে আমরা কষ্ট লেগেছে, আমরা খাচ্ছি, ভাইরা খাচ্ছে না, এই চেতনা যেন নষ্ট না হয়। রমজান মাসে আমরা আরো কি করেছি, রাতের বেলা উঠেছি তাহাজ্জুদে, এই অভ্যাসটা যেন বন্ধ না হয়। রমজান মাসে সুন্নতের উপর আমল বাড়িয়ে দিয়েছিলাম না, ফরজের পাশাপাশি সুন্নতের আমলও চালু করেছিলাম, ইতাআত করেছি, তাই না? ফরজ নামাজ তো পড়েছি, সুন্নত রেখেছি, অনেকে দাঁড়িয়ে রেখে দিয়েছিলেন, অনেকে সুন্নত জিকির করেছেন, আমল করেছেন, নামাজ পড়েছেন, এইগুলো যেন বন্ধ হয়ে না যায়। রমজান মাসে বহু নফল ইবাদত করেছি আমরা, এই নফল ইবাদতও যেন বন্ধ না হয়ে যায়। এক কথা রমজান আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছে, এই শিক্ষাগুলো যারা সারা বছর ধরে রাখতে পারবে সফল হয়ে গেছে ইনশাআল্লাহ। রমজান এসেছিল এই কারণে, আজকে রমজান চলে গেছে, আমরা ঈদের আনন্দে অবশ্যই খুশি। কিন্তু এই খুশি কাদের জন্য আমি আপনাদেরকে মেনশন করলাম, এই বান্দাদের জন্য আল্লাহর খুশি
যারা কোরআনের হক আদায় করেছে, রমজানের হক আদায় করেছে, যাকাত দিয়েছে, সাদাকা দিয়েছে, সাদাকাতুল ফিতর দিয়েছে, ওশর দিয়েছে, তাহাজ্জুদ পড়েছে, দোয়া করেছে, ইস্তেগফার করেছে, বিপদগ্রস্ত ভাইয়ের পাশে দাঁড়িয়েছে, আবামার পুরো উম্মাহকে নিয়ে ফিকির করেছে, এই মানুষদের জন্য আজকে ঈদের খুশি। এখন ঈদের খুশির সাথে আমাদের মাথায় যেন রমাদান চলে যাওয়ার কষ্টটাও থাকে। রমাদান চলে গেল, রমাদানটা চলে গেল, আল্লাহ কিছুই করতে পারলাম না। একটা সুযোগ ছিল, আল্লাহ কিছুই করতে পারলাম না। এই রমজান আল্লাহ কত মানুষকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়েছ, আল্লাহ আমাদের নাম সেখানে আছে কিনা আল্লাহ জানি না। এই রমজান আল্লাহ কবরের আযাব বন্ধ ছিল, আবার চালু হয়ে গেল। এই রমজান আল্লাহ তোমার জান্নাতের দরজাগুলো খোলা ছিল, জাহান্নামের দরজা বন্ধ ছিল, আল্লাহ সেই সময়টা চলে গেল। কষ্টটাও পেতে হবে। একটা ভালোবাসা প্রিয় মানুষ যদি চলে যায়, কষ্ট পাই না আমরা? আজকে ঈদের খুশি, মুমিনের অবস্থা এমন হবে, ঈদের খুশিতে সে খুশিও হবে, আশাও করবে আল্লাহর কাছে, আর রমজান চলে যাওয়াতে সে দুঃখীও হবে, মনের মধ্যে কষ্টও ফিল করবে। এই আশা এবং কষ্ট এর মাঝখানে হবে আজকের মুমিনের আনন্দ। এমন রাস্তাঘাটে যারা পটকা ফুটাবে, গান বাজনা বাজাবে, এখানে ঢাকঢোল পিটাবে, মেয়ে নিয়ে ফুর্তি করবে, এদের সাথে এই চেতনার কোনো সম্পর্ক আছে? এই জানোয়ারদের জন্য এদের কোনো খুশি না। এরা মানুষ না, পশু। এবং আমাদের বাসায় যেন আমার পশুর জন্ম না হয়, আমার ভাই যেন আমার পশু না হয়, আমার ছেলে যেন আমার পশু না, আমার বোন যেন এমন পাশবিক জীবনযাপন না করে, আমাদের পরিবারের কোনো সদস্য যেন আজকের ঈদ উল ফিতরের দিনে এরকম ঈদ উল ফিতরকে অপবিত্র না করতে পারে। এই দিকে খেয়াল রাখবেন, আল্লাহ তৌফিক দান করুন। এরপরে বেশি বেশি পরিবারের সময় দেন, বাসায় নফল নামাজ করেন, তেলাওয়াত করেন, বাসায় গিয়ে কোরআন তেলাওয়াত করবেন, নফল নামাজ পড়বেন, জিকির আজগার করবেন, রেস্ট নেবেন, পরিবারকে সময় দিবেন। যারা পরিবারকে নিয়ে ঈদ করতে পারে তারাও অনেক বড় সৌভাগ্যবান। আমাদের মতো অনেক মানুষই আছে, আমরা তো পরিবারকে একসাথে নিয়ে ঈদও করতে পারি না। অনেক সমস্যা, অনেক বাধ্যবাধকতা, আপনারা বুঝবেন না। তো এগুলো মাথায় রাখে না, বাসায় গিয়ে রমজানের শিক্ষাগুলো ভুলে যায়। আজকে ঈদের খুশি কাদের জন্য ভুলে যায় না। যা করতে পারি নাই অনুশোচনা থাক, আমরা ভিতর থেকে আত্মসমালোচনা করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে যেন আল্লাহ আমরা আগামী রমজানে এই ভুলগুলো থেকে উতরে উঠে আরো সুন্দর করে রমজান পালন করতে পারি, এবং ওই প্রস্তুতি এখন থেকে যেন গ্রহণ করতে পারি, এবং রমাদানের প্রত্যেকটা শিক্ষাকে আমরা যেন বাস্তবায়ন করতে পারি, ভুলে না যায়। শয়তান ভাই, আমি বারবার বলছি, শয়তান আপনাকে আমাকে সবাইকে দিনে কমপক্ষে 100 বার করে এসে বলবে সব ছেড়ে দাও, সব ভুলে যাও, পরের রমাদান আসবে তখন দেখা যাবে। খবরদার ওর ফাঁদে পা দিয়েন নেই। রমাজানের তাকওয়াকে ধরে রাখেন, সদকাকে ধরে রাখেন, আর তাহাজ্জুদকে ধরে রাখেন, সুন্নতের আমলকে ধরে রাখেন, কোরআনকে ধরে রাখেন। রমাজানে এই যে ত্যাগের মহিমা, এটাকে ধরে রাখেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপর আজকে খুশি হব অবশ্যই, আশা করবো আল্লাহ পাক যেন ওই ক্ষমাপ্রাপ্ত বান্দাদের মধ্যে আমাদের মতো গুনাহগারদেরকে শামিল করবে। আল্লাহর ওয়াস্তে আইওয়াশ করবেন না, শোডাউন করতে যাবেন না, দ্বীন ইসলামের বেসিক জিনিসগুলো নিয়ে কাজ করেন। আমি আপনাকে বেসিক জিনিস বোঝাচ্ছি। বেসিক হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আমাদের মধ্যে কতজন মানুষ দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করি এটা বুঝতে হবে। বেসিক হচ্ছে আপনার যাকাত প্রদান করা। ইসলামের বেসিক হচ্ছে আপনার পরিবারে পর্দা থাকবে। ইসলামের বেসিক আপনার পরিবারে তালিম হবে। প্রত্যেক পরিবার থেকে একটা করে মানুষ অন্তত পক্ষে কোরআনওয়ালা হবে, আলেম হবে বা হাফেজ হবে, এটা আমাদের দাবি ছিল। এগুলো বেসিক, যে মুসলিমরা হালাল খাবে, হারামে সম্পৃক্ত হবে না, সাধ্য মতো আল্লাহর দ্বীনের দাওয়াত দিবে মানুষকে। এগুলো বেসিক। এই বেসিকগুলো ঠিক আছে কিনা খেয়াল করে দেখেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এই বেসিকগুলো আমাদের ঠিক নাই। এমন পরিবার খুঁজে পাবেন না যে পরিবারের মধ্যে অলমোস্ট 100% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখন এই যুগে খুঁজে পাওয়া দুষ্কর, ইল্লা মাশাআল্লাহ। এমন পরিবার আপনি খুঁজে পাবেন না যেখানে দেখবেন প্রত্যেক সদস্য কোরআন তেলাওয়াত করতে পারে, ইল্লা মাশাআল্লাহ, বা কোরআনের হাফেজ বা আলেম হয়েছে, খুব কম। এমন পরিবার এখন খুঁজে পাওয়া দুষ্কর যেখানে প্রত্যেকটা রিজিক হালাল, পরিবারের মধ্যে কোনো অপসংস্কৃতি নাই, পরিবারের মধ্যে ফ্রি মিক্সিং নাই,
সুদ নাই, হারাম টাকা আসছে না, বেপরদামি নাই, পরিবারের ছেলেমেয়েরা আল্লাহর ওয়াস্তে আল্লাহর লাইনে পড়াশোনা করছে, দ্বীনের খেদমত করার চেষ্টা করছে, এমন পরিবার খুব রেয়ার। যখন বেসিক ঠিক থাকবে না তখন বড় বড় স্বপ্ন দেখে আসলে কোনো লাভ নাই। একটা বিল্ডিং নির্মাণ করতে চান, তার বেস যদি ঠিক না থাকে তাহলে আপনি 10-20 তলার স্বপ্ন দেখে আসলে কোনো ফায়দা নাই। এরপরেও আছে যারা দ্বীনের রিপ্রেজেন্টেটিভ, তাদের মধ্যে আপনি দেখবেন ভিতরে দ্বীন নাই। বাইরে যদিও মনে হয় যে দ্বীন দিয়ে ভর্তি, ভিতরে আসলে দ্বীনের কোনো বালাই নাই, ইল্লা মাশাআল্লাহ। আবার আপনি দেখবেন যারা ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে জাতিকে দিক নির্দেশনা দিবে, এরাই শততা বিভক্ত হাজারটা দলে, এবং প্রত্যেকেই বলছে যে আমি হক, বাকি সবাই বাতিল। সিচুয়েশন খুব ক্রিটিক্যাল। এর উপরে আবার আছে সামাজিক অবক্ষয়, এর উপরে আবার আছে রাজনৈতিক সমস্যা, তার উপরে আবার আছে বৈশ্বিক ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের প্রবলেম এবং ইকোনমিক স্যাংশন, অর্থনৈতিক দাসত্ব। সব মিলে বিশ্বের অবস্থা ভালো না। এখানে তৃপ্তির ঢেকুর তোলার কোনো সুযোগ নাই যে সব কিছু সুন্দরভাবে চলছে, আসলে তা নয়। এখন প্রথমত দৃষ্টিভঙ্গির কথা বলবো। দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করতে পারলে সমস্যা আছে। বাস্তবিক হন, প্র্যাকটিক্যালে মুসলিমদের অবস্থা আসলে ভালো না। এবং পুরো বিষয়ের রিয়েলিটি বুঝতে হলে আপনাকে খিদির আলাইহিস সালাম হতে হবে। এই ব্যক্তি আবার কে? খিদির আলাইহিস সালামকে পাবেন কোথায়? কোথায় আছে? সূরা কাহফে আছে। নবী মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, নৌকাটা কেন ফোটা করলেন? নবী মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, এই বাচ্চাটাকে কেন হত্যা করলেন? নবী মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, দেয়ালটা কেন নির্মাণ করলেন? মুসা আলাইহিস সালাম বাইরের চোখ দিয়ে দেখছেন, তিনি ভিতরের কথা বুঝতে পারছেন না। কিন্তু খিদির আলাইহিস সালাম আল্লাহর নূর দিয়ে দেখছেন, তাই তিনি দূরদর্শিতার সাথে দেখতে পারছেন প্রতিটা ঘটনার পিছনের কারণ কি। যদি নৌকা ফুটা না করতেন তাহলে জলদস্যু নিয়ে যেত। যদি বাচ্চাটাকে হত্যা না করতেন, এই বাচ্চা বড় হয়ে অনেক বড় কাফের হতো। যদি এই দেয়াল নির্মাণ না করতেন, এই দেয়ালের নিচে রাখা সঞ্চিত সম্পদ এতিম বালকরা পেত না। ঘটনা কি পড়েছেন কখনো? এই ঘটনা কারা কারা পড়েছেন? হাত তোলেন দেখি। এই হচ্ছে বাস্তবতা, হাত নামান। এই ঘটনাটা একটা আপনাকে এপিস্টিমোলজি দিবে। এপিস্টিমোলজি মানে হচ্ছে জ্ঞানতাত্ত্বিক দর্শন। এটা একটা ফিলোসফিক্যাল থট, জ্ঞানতাত্ত্বিক দর্শন, এপিস্টিমোলজি, জ্ঞানতত্ত্ব। মুসা আলাইহিস সালাম বাইরের চোখ দিয়ে দেখছেন। এখনকার পুরো বিশ্বের এডুকেশনাল ফিলোসফিটা এরকমই, সবাই বাইরের চোখ দিয়ে দেখতে চায়। কিন্তু খিদির আলাইহিস সালাম ভিতরের চোখ দিয়ে দেখতেন। তিনি বুঝতে পেরেছেন কেন নৌকা ফুটা করতে হবে, কেন এই বাচ্চাকে হত্যা করতে হবে, কেন দেয়াল নির্মাণ করতে হবে। এটা মুসা আলাইহিস সালাম বুঝতে পারেন নাই। অতএব এই বিশ্বে যদি আপনি প্রতিটা বিষয়ের সমাধান চান, সলিউশন ফাইন্ড আউট করতে চান, রিয়েলিটি বুঝতে চান, তাহলে আপনাকে এক চোখ দিয়ে দেখলে হবে না। শুধু বাইরের চোখ দিয়ে দেখলে আপনি সব বুঝতে পারবেন না, ফুল স্টপ। শুধু বাইরের চোখ দিয়ে দেখলে আপনি সব বুঝতে পারবেন না। আই রিপিট, শুধু বাইরের চোখ দিয়ে দেখলে আপনি সব বুঝতে পারবেন না। আপনাকে আল্লাহর নূর দিয়ে দেখতে হবে, আল্লাহর কলব, আপনার জাগ্রত কলব দিয়ে দেখতে হবে, যেমনটা খিদির আলাইহিস সালাম করেছেন। বাহ্যিক চোখ দিয়ে আপনি সব কিছুকে দেখলে মনে হবে যে বিশ্ব এগিয়ে যাচ্ছে, কিন্তু ভিতর দিয়ে দেখলে, আল্লাহর নূর দিয়ে দেখলে বুঝতে পারবেন বিশ্ব আগাচ্ছে ঠিকই, কিন্তু তার ধ্বংসের দিকে আগাচ্ছে। সময়ের জন্য অপেক্ষা করতে থাকেন, এক পর্যায়ে কথাগুলো বুঝে আসবে ইনশাআল্লাহ। হয়তো এখন মাথার উপর দিয়ে যাচ্ছে, ইল্লা মাশাআল্লাহ। আগে জ্ঞানতাত্ত্বিক দর্শনটা ঠিক করেন। আমাদের দর্শনটা এখন এমন যে চাক্ষুষ যা দেখব সেটাই সত্য, অথবা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যে সিদ্ধান্তে আসা যাবে সেটাই সত্য। এবং আমাদেরকে পশ্চিমা বিশ্ব এটাই শিখিয়েছে, পশ্চিমারা আমাদেরকে এটাই শিখিয়েছে যে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন, এইগুলোর মানদণ্ডে যা লাভ করা যাবে সেটাই জ্ঞান। এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব নাই।
এই জন্যে আল্লাহ তারা বিশ্বাস করে না, কারণ আল্লাহকে দেখা যায় না, সিম্পল। মালায়েকা ফেরেশতা তারা বিশ্বাস করে না, কারণ ফেরেশতাকে দেখা যায় না। জিন জাতিকে তারা বিশ্বাস করে না, কারণ তাকে দেখা যায় না। একইভাবে রূহ বা আত্মা, স্বপ্নের ব্যাখ্যা, আপনার ঘুম, আপনার কবরের আযাব, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আগেকার আসমানি কিতাব, নবী রাসূলগণ, কাউকে দেখা যায় না, অতএব এগুলোর কোনো অস্তিত্ব নাই। এটা তাদের দর্শন, এবং এই ফিলোসফি দিয়ে সারা বিশ্ব এখন চলছে। লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা, যেমনটা বনু ইসরাইল বলেছিল, সূরা বাকারার দিকে আছে প্রথম দিকে, হে মূসা আমরা তোমার কথায় বিশ্বাস করব না যতক্ষণ না আল্লাহকে চাক্ষুষ দেখছি। কিন্তু ইসলামিক ফিলোসফি ডিফারেন্ট। ইসলামিক ফিলোসফি হচ্ছে এমন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক বা জ্ঞান, সত্য তোমার রবের পক্ষ থেকে আসে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হও না। সূরা কাফির 29 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো বলেছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হক আল্লাহর পক্ষ থেকে আসে, জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে, সত্য মিথ্যার মানদণ্ড আল্লাহর পক্ষ থেকে আসে, ন্যায় অন্যায়ের মানদণ্ড আল্লাহর পক্ষ থেকে আসে, মানুষের মস্তিষ্ক থেকে বের হয় না। আর আল্লাহর পক্ষ থেকে যা আসে তাকে যুক্তি, বিজ্ঞান, দর্শন এগুলো দিয়ে প্রমাণ করা যাবেই, এটা জরুরি না। এমন অনেক বিষয় হতে পারে আল্লাহর পক্ষ থেকে আসতে পারে যেটাকে আপনি যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না, কারণ এগুলোর সীমাবদ্ধতা আছে, আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই। আমার কথা কি বোঝা যায়? কথাগুলো হয়তো ইয়াংরা বুঝতে পারবেন। আর আমি জানি লেকচার যত আগাবে মুরব্বীরা তত উঠে চলে যাবে, আমি এটা ফিল করেছি আর কি। কিন্তু আমি এটা বিশ্বাস করি আগামী দিনের ইসলামের ধারক এবং বাহক হবেন যুবকরা ইনশাআল্লাহ, এবং যুবতীরাও, এবং আমাদের পরবর্তী জেনারেশন যারা আমাদের ছেলে বা মেয়েরা আসছে তারা, আমাদেরকে দ্বারা যদি খেদমত না হয়, কাজ না হয়, এবং আমরা যদি দায়িত্ব পালন করতে না পারি, আল্লাহ পাকের একটা সুন্নাহ আছে, সেটা হলো সূরা মুহাম্মাদের শেষের দিকে আছে, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন, তোমাদেরকে সরিয়ে দিবেন। আমার মতো অপদার্থকে দিয়ে যদি কাজ না হয়, আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবেন, দিয়ে অন্য বড় বড় স্কলার তৈরি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সুন্নাহ আছে কিছু, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহর দ্বীনকে সাহায্য করো, তবেই আল্লাহর সাহায্য আসবে, অন্যথায় আসবে না। আল্লাহ পাকের সুন্নাহ, আল্লাহর সুন্নাহ এগুলা। নাসুল্লাহা ফানাসিয়াহুম, মানুষ যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাদেরকে ভুলে যাবে, এগুলো আল্লাহর সুন্নাহ। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ তারা তাদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না। এগুলো আল্লাহর সুন্নাহ। তাই আমাদেরকে দিয়ে যদি কাজ না হয়, খেদমত না হয়, উম্মার যদি কোনো কল্যাণ না থাকে, আল্লাহ পাক আমাদের সবাইকে সরিয়ে দিবেন ইনশাআল্লাহ, এবং নতুন কওমকে নিয়ে আসবেন। এমন হতে পারে অমুসলিমদেরকে আল্লাহ পাক ইসলামের সৌন্দর্য দেখিয়ে, ইসলাম কবুল করিয়ে এইসব জায়গায় নিয়ে আসবেন, তারা দিনের খেদমত করবে ইনশাআল্লাহ। কারণ আমরা আগাছা, নিজেকে দিয়ে বুঝতে পারছি, মানুষের দিকে চোখ তোলার, আঙ্গুল তোলার দরকার নাই, নিজেকে দিয়ে বুঝতে পারছি আমরা সবাই আগাছা। আল্লাহ পাক সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। খুশি হচ্ছেন? প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। কি অপরাধ ছিল? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব দিয়েছিলাম, উপলব্ধি করত না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম, শুনতো না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম, দেখতো না। উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো। দে আর জাস্ট লাইক ক্যাটলস, গবাদি পশুর মতো। বাল হুম আদল, বরং তার চাইতেও এরা নিকৃষ্ট। বা উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফিল সম্প্রদায়। নিজেকে এমনই মনে হয়, হৃদয় দিয়েছেন আল্লাহ পাক, হয়তো বুঝতে পারছি না। আল্লাহ পাক কান দিয়েছেন, শুনি না। চোখ দিয়েছেন আল্লাহ পাক, দেখি না।
কোন চোখ? বাইরের চোখ তো আবু জেহেলেরও ছিল না? তা আবু জেহেল দেখতে পারলো না কেন? সত্য কোনটা? তার কোন চোখ অন্ধ ছিল? হৃদয়ের চোখ। আলী রাদিয়াল্লাহু আনহু আর আবু জেহেল দুজনকে আপনি চোখের ডাক্তারের কাছে পাঠান, চোখ টেস্ট করান, দেখবেন দুজনের বাইরের চোখ মাশাআল্লাহ 6 পারফেক্ট চোখ। এখন আবু জেহেলের কোন চোখটা অন্ধ, যে কারণে সে আলী রাদিয়াল্লাহু আনহুর মতো সত্যকে চিনতে পারলো না? উত্তর দেন। হৃদয়ের চোখ। আল্লাহ পাক এই চোখের কথা বলেছেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। চোখ দিয়েছিলাম, দেখে নাই। তারা গবাদি পশুর মতো, বরং তার চাইতেও নিকৃষ্ট। 5 বার আজানের ডাক হচ্ছে, হাইয়া আলাস সালাহ। এক ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে না, আপনি কি একে গবাদি পশুর চেয়ে বেশি মনে করেন? নিসাব পরিমাণ সম্পদ হচ্ছে বছরের পর বছর, একদিনও যাকাত দেয় নাই, আপনি কি তাকে পশুর চেয়ে বেশি মনে করেন? সুযোগ পেলেই সুদ খাবে, ঘুষ খাবে, দুর্নীতি করবে, জিনা করবে, ব্যভিচার করবে, আপনি কি তাকে মনে করেন সে পশুর চেয়ে বেটার? ছেলেদের পোশাক পরে রাস্তাঘাটে ঘুরছে, আপনি কি মনে করছেন পশুর চেয়ে বেটার? জুয়া, ক্যাসিনো, মাদকের মধ্যে ডুবে আছে টিকটক প্রজন্ম, টিকটক প্যারালাইজ প্রজন্ম, অপদার্থ, জানোয়ারের মতো এবং একই সাথে বুদ্ধিবৃত্তিকভাবে প্রতিবন্ধী। এই প্রজন্মকে দিয়ে আপনি আশা করছেন ইসলামের পতাকা নিয়ে তারা সামনে যাবে? এরা কি জন্তু জানোয়ারের চেয়ে বেটার? জীবনের কোনো উদ্দেশ্যও নাই। এই যে বাবা মা পড়াশোনা করাচ্ছে, টাকা খরচ করছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, ওর জীবনে কোনো উদ্দেশ্যই নাই। 20 বছর 25 বছর পড়াশোনা করার পরে 25টা কোরআনের আয়াত সে বলতে পারে না। এটা তো অনেক দূরের কথা, ইভেন ওযুর ফরজ কয়টা তাও বলতে পারবে না। কি আশা করছেন? ধর্মতাত্ত্বিকভাবে আমরা যারা আছি দেখবেন সত্য লিপিবদ্ধ আছে কোরআন এবং হাদিসে, তারপরেও স্বীকার করবে না। সে নিজেই হক, বাকি সব বাতিল। উম্মাহকে টুকরা টুকরা করতে করতে এখন 73,000 দলে ভাগ করে ফেলেছে। একটা ব্যক্তি যখন হেদায়েত প্রাপ্ত হয়ে ইসলামের দিকে আসতে চাইবে, সে কনফিউজড, আমি যাব কোথায়? সবাই তো আমাকে ডাকছে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো, আসো আমার কাছে, আসো তোমার জান্নাত দরকার, আমার কাছে আসো, জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাও, জান্নাতের লিজ লাগলে নিয়ে যাও। অ্যাটিটিউড এরকম। আল্লাহ পাক এমনি বলেন নাই উলাইকা কাল আনআম, এরা গবাদি পশুর মতো, বাল হুম আদাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। আল্লাহর সুন্নাহ বলছিলাম, যদি আমাদের অ্যাটিটিউড এমন হয়, আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবেন। আল্লাহ পাকের কিচ্ছু যায় আসে না। এর বাইরে ম্যাক্সিমাম মানুষকে দেখবেন বস্তুবাদী, শুধু পেটের চিন্তা। একটা বাড়ি, একটা গাড়ি, একটা জমি জমা, একটা চাকরি, একটা স্ট্যাটাস, আমি 3 বেলা কিভাবে খাবো, আমার পরিবার কিভাবে সিকিউর থাকবে, দ্যাটস অল। এটাই আমার লাইফের উদ্দেশ্য। ম্যাক্সিমাম আমাদের, কি দাড়িওয়ালার কি দাড়ি ছাড়া, সবারই। হ্যাঁ, আমরা যারা ইসলামের রিপ্রেজেন্টেটিভ সেজে বসে আছি, এইসব চেয়ারে বসছি, এদের মধ্যে অনেক মানুষ আছে যাদের উদ্দেশ্য দুনিয়া। এবং আমি এটা আরো ভালো বুঝতে পেরেছি এই মাহফিল করতে এসে। তার আগে আমার এগুলো বোঝা ছিল না। এরপরে বুঝতে পেরেছি যে মানুষ আসলে দুনিয়ার নেশে এত সহজে থাকতে পারে না। তো কাদের হাতে আপনি ইসলামের বিজয় চাচ্ছেন? আল্লাহু আ'লাম। আমাদের দ্বারা যদি না হয়, আল্লাহ পাক সরিয়ে দিবেন। কেমন করে সরাবেন? হয়তো করোনা দিয়ে সরাবেন, তো মহামারী দিয়ে সরাবেন, আরো বড় কোনো ভাইরাস দিয়ে সরাতে পারেন, পারমাণবিক যুদ্ধ দিয়ে সরাতে পারেন। আল্লাহ পাক সরিয়ে দিবেন। আল্লাহ পাকের কোনো প্রয়োজন নাই গবাদি পশু। আমি বলি আপনাকে যে এখানে যে আল্লাহ পাক বলেছেন বেশিরভাগ মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, তাদের সংখ্যাটা আল্লাহ পাক বলেছেন সহিহ বুখারীর মধ্যে 4 বার। আল্লাহ পাক বলছেন আদম আলাইহিস সালামকে ডাকা হবে কিয়ামতের মাঠে, তাকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন কতজন হে আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানাবেন প্রত্যেক হাজারে, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, প্রত্যেক হাজারে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। নাউযুবিল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের সাথে মিলে যায় যে আমার উম্মাহ 73 দলে ভাগ হয়ে যাবে,
যার মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, আমার সাহাবীরা যার উপরে আছে। আর যারা দলে দলে বিভক্ত হয়েছে তারা সবাই এই হাদিসটা দিয়েই বিভক্ত হয়েছে। কি বুঝলেন? জান্নাতের লিজ লাগলে নিয়ে যাও, আমার কাছে জান্নাতের ডিলারশিপ আছে, ভাবখানে এরকম। কোনো কোনো ক্ষেত্রে আমরা আবার মানুষকে সহি করতে 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 সহি ভুল পথেও নিয়ে গেছে। এখানেও সমস্যা আছে, চতুর্দিক থেকে সমস্যা। আপনার ধর্মতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি দেখেন, পরিবারকে দেখেন, সমাজকে দেখেন, বিশ্বকে দেখেন, প্রতিটা সেক্টরে আপনি দেখবেন অর্থনীতি, ফিতনাময় পরিবেশে আপনি বাস করছেন। এখানে বসে যদি তৃপ্তির ঢেকুর তোলেন যে আমার সব ঠিক আছে, ইনশাআল্লাহ আমি মরলেই জান্নাতে সার্টিফিকেট পেয়ে যাব, আমি বিনয়ের সাথে বলবো যে এটা ভুল হচ্ছে, এই চিন্তাটা ভুল হচ্ছে। কিছু প্র্যাকটিক্যাল কাজ আগে করা দরকার ছিল, আমাদের দরকার। তার মধ্যে প্রথমটা হচ্ছে জ্ঞান অর্জন করা। মুসলিম যুবকদের এখন প্রথম কাজ জ্ঞান অর্জন করা। বড় বড় চিন্তা পরে, আগে জ্ঞান অর্জন করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতের উপর আমল করেন। কি জ্ঞান অর্জন করবেন? যারা মাদ্রাসা লাইনে পড়ছেন পড়তে থাকেন, যারা জেনারেল লাইনে পড়ছেন পড়তে থাকেন। উভয় দিকের যে দ্বিমের মেরুকরণ আছে এটাকে আপনাকে হারমোনিয়াসলি কানেক্ট করতে হবে। যেমন কিছু সাবজেক্ট আপনাকে পড়তে হবে, আপনি মাদ্রাসা লাইনেই পড়েন আর জেনারেল লাইনেই পড়েন। প্রথম সাবজেক্ট হচ্ছে আল কোরআন, এর উপরে কোনো জ্ঞান নাই। আল কোরআন, আল কোরআনের মধ্যে আবার কিছু কাজ আছে। আল কোরআনের প্রথমত তেলাওয়াত শিখতে হবে এবং নিয়মিত তেলাওয়াত করতে হবে। আপনি যদি আল কোরআনের নিয়মিত তেলাওয়াত করেন, আপনাকে কেউ বাধা দিবে? আমরা অনেক সময় আঙ্গুল তুলে রাখি উপরের দিকে, কিন্তু যে কাজগুলো আমরা করতে পারি সেগুলোই করি না। আপনি কোরআন চর্চা করেন, কেউ বাধা দিবে? প্রথম সাবজেক্ট আপনার কোরআন, এর তিলাওয়াত। এরপরে হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের মধ্যে নাহু সরফ শিখতে হবে। মাদ্রাসা যে ক্লাসিক্যাল বইগুলো আছে সরফের এবং নাহুর, এসো আরবি শিখি, আবু তাহের মিসবাহ শাইখের যে কোর্সগুলো আছে, বরেন ওলামায়ে কেরাম যারা আছেন কওমি মাদ্রাসার এবং যারা অ্যারাবিক সেকশনে খেদমত করছেন, এদের কাছে গিয়ে পড়ে থাকেন, পড়ে থেকে অ্যারাবিকটা শেখেন। অ্যারাবিক শিখলে আপনি কোরআনের অর্থটা বুঝতে পারবেন। আর কোরআনের অর্থ না বুঝলে আল্লাহর নূর আপনার কলবে আসবে না। কোরআনের অর্থ না বুঝলে আল্লাহ নূর কোশ্চিনকালেও আসবে না, আপনি খিদির হতে পারবেন না। এবং এই কোরআন কোনো সাম্প্রদায়িক বই নয়, এটা সবার জন্যে। এই কোরআন সবার জন্যে, পুরো মানব জাতির জন্যে। শুধু আমাদের মুসলিমদের অথরিটি না, এটা আমাদের পৈতৃক সম্পত্তি নয়, এটা পুরো মানব জাতির জন্যে। এবং কোরআনের সাথে আপনাকে তাফসিরগুলো পড়তে হবে। আপনার কাছে যে তাফসিরটা ভালো মনে হয়, হোক সেটা জালালাইন অথবা মারিফুল কোরআন অথবা ইবনে কাসির, যেটা আপনার কাছে বেস্ট মনে হয় সেটাই পড়েন। আমি এখানে সংকীর্ণ মানসিকতা আর মানহাজ মাযহাবের এই যে বিভক্তি, এগুলো থেকে আপনাদেরকে ঊর্ধ্বে চিন্তা করতে বলছে। এগুলো ঊর্ধ্বে ওঠেন, আপনি পরিপূর্ণ জ্ঞান পাবেন ইনশাআল্লাহ। একটা সম্প্রদায়ের সাথে কানেক্টেড হয়ে থাকলে বাকিদের কাছ থেকে আর জ্ঞান পাবেন না, ফুল স্টপ। আপনি একটা সম্প্রদায়ভুক্ত হয়ে গেলে আপনি বাকিদের থেকে আর জ্ঞান পাবেন না। আপনার কাছে মনে হবে এটাই চূড়ান্ত হক, এর বাইরে কোনো হক নাই। কিন্তু আপনি যদি নিশ্চয়ই বিমানে চলেছেন কখনো, যদি আপনি ফ্লাই করে থাকেন উপর থেকে জমিনটাকে দেখতে যেমন লাগে, আপনি আকাশে আছেন এখন, জমিনটাকে দেখেন কেমন লাগে, আপনাকে ওই জায়গা থেকে চিন্তা করতে হবে। আপনি সবার উপরে ওঠেন, বাহির থেকে সব কিছুকে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন কার মধ্যে কি আছে। কোন একটা ঢুকে গেলে আর বুঝতে পারবেন না এখানে কি সমস্যা আছে, আপনার চোখের সামনে পর্দা পড়ে যাবে। কথা কি বুঝতে পারেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কোরআন শেখেন, তাফসীর পড়েন। আপনি ফিকহি বিষয় উদার হয়ে যান। এখানে কোনো সংকীর্ণতার অবকাশ নাই। ইসলামের বৈচিত্র্য ইসলামের সৌন্দর্য। ইসলামের এই বৈচিত্র্যটাই ইসলামের সৌন্দর্য। কেউ যদি বলে যে এই দল এটাই চূড়ান্ত হক, এর বাইরে হকের কোনো মানদণ্ড নয়, সে ডাহা মিথ্যা কথা বলছে। ফিকহি বিষয়ে সাহাবায়ে কেরাম উদার ছিলেন। যাদের কাছে যতটুকু দলিল পৌঁছেছে অতটুকুর আলোকে তারা তাদের দল বানিয়ে নিয়েছে। কিন্তু এর মাঝখানেও একটা উম্মাতান ওয়াসাতা আছে, মধ্যম পন্থায় চিন্তা আপনাকে করতে হবে, সংকীর্ণ মানসিকতা থেকে বের হতে হবে। ওই আব্বাসীয় খেলাফতের সময়
আব্বাসীয় খেলাফতের সময় যখন মঙ্গোলিয়ানরা আক্রমণ করেছিল বাগদাদকে, এই জায়গাটা ভালো করে বোঝেন, যখন মঙ্গোলিয়ানরা আক্রমণ করেছে বাগদাদকে তখনও কিছু মানুষ বসে বসে ঝগড়া করছিল, বাহাস করছিল যে কাকড়া খাওয়া হালাল না হারাম। আমার কথা বুঝতে পারেন? কাকড়া খাওয়া হালাল না হারাম এটা নিয়ে বাহাস করছিল। অলরেডি মঙ্গোলিয়ানরা হামলা করে দিয়েছে। পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা এখন সেটাই করছি। পুরো বিশ্বের প্রেক্ষাপটে মুসলিমদের যে অবস্থা, এখন আমরা অভ্যন্তরীণভাবে এটাই করছি। কে হাত কোথায় বাঁধবেন, কে কোথায় পায়ে পা লাগাবেন কি লাগাবেন না, আস্তে আমিন বলবেন না জোরে বলবেন, তারাবির নামাজ সামনে তারকা বাস আসবে, 20 পড়বেন না 8 পড়বেন, ঈদের নামাজ কত তাকবীরে পড়বেন ইত্যাদি। যে মাসআলাগুলোকে নিয়ে সাহাবায়ে কেরামের যুগ থেকে শুরু করে ইখতিলাফ চলে আসছে, এইগুলো নিয়ে আমরা কিয়ামত পর্যন্ত ইখতিলাফ করতেই থাকবো। বলেন ঠিক, তাই না? এটাই করছি আমরা। এবং সারা বিশ্বের প্রেক্ষাপটে আমাদেরকে আজকে চতুর্দিক থেকে গলার মধ্যে রশি পেঁচিয়ে টান দেয়া হয়ে গেছে, খালি ফাঁসির কাজটা ঝোলা বাকি এখন আমাদের। উদাহরণটা এভাবে দিতে পারি আমি, যারা বোঝার তারা বুঝবেন ইনশাআল্লাহ। সমুদ্রের ধারে দাঁড়িয়েছেন কখনো? অনেকে দাঁড়িয়েছেন, ওখানে কিছু চোরাবালি থাকে, আছে চোরাবালি আছে। এই চোরাবালিতে কেউ যদি ডুবে যায়, দেখা যায় যে আস্তে আস্তে তার হাঁটু, তারপরে তার কোমর, তারপর বুক আস্তে আস্তে ডুবতে থাকে। আমাদের অবস্থাটা এখন এমন হয়েছে যে প্রথমে আমাদের উম্মাহ, এই দেহটা একটা চোরাবালিতে পড়েছিল, পরে তার প্রথমত টাকলু পর্যন্ত ডুবেছে। সে হাত পা ছোড়াছুড়ি করছে, আমাকে বাঁচাও, আমাকে উঠাও। চারপাশে উম্মার অনুসারী মানুষরা ছিলেন, তারা বলছে নড়াচড়া করবেন না, নড়াচড়া করবেন না, নড়াচড়া করলে আরো ডুবে যাবেন, ওইভাবে থাকেন। উম্মাহ বেচারা এভাবেই ছিল। তারপর আস্তে 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 তার হাঁটু পর্যন্ত ডুবে গেল। সে অস্থির হয়ে ছটফট করছে, আমাকে বের করো, আমাকে বের করো, আমি ডুবে যাচ্ছি। আশপাশের মানুষ বলছে রিল্যাক্স, নড়াচড়া করবেন না, নড়াচড়া করলে আপনি ডুবে যাবেন। এভাবে আস্তে আস্তে কোমর, আস্তে আস্তে বুক, এখন গলা পর্যন্ত ডুবে গেছে। এখনো উম্মাহ চিৎকার করছে, আমাকে বের করো, আমাকে বের করো, আমি ডুবে যাচ্ছি। আশপাশের মুসলিমরা বলছে নড়াচড়া করতে যায় না, নড়াচড়া করতে যায় না, ওইটাও ডুবে যাবে। কে টেনে তুলবে একে এখন? যারা আশপাশে আছে এই দুরবস্থায় এবং এই দায়িত্ব পালন করে নাই, আল্লাহ পাক অচিরে তাদেরকে সরিয়ে দিবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। নতুন কোনো কওম আসবে ইনশাআল্লাহ, নতুন কোনো প্রজন্ম আসবে ইনশাআল্লাহ, যারা এই উম্মাহটাকে আবার তুলবে ইনশাআল্লাহ। এবং আমরা জানি, আমরা আখিরুজ্জামান স্টাডি করে দেখেছি যে বিশ্বের সামনে এমন সময় আসবে যখন ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ পাক নামাবেন, এবং এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আর নেটো যদি চেষ্টা করে তাকে থামাতে পারবে না। আচ্ছা, কথা বুঝতে পারেন নাই? পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারবে। আল্লাহ পাক এটা বলে দিয়েছেন, সিরিয়ার দামেস্কের সাদা মিনারের উপরে 2 জন ফেরেশতার কাঁধে ভর করে ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ পাক পাঠাবে। হাদিস এভাবে এসেছে, তার চুলগুলো ছিল ব্রাউন কালার এবং অনেক কাত পর্যন্ত লম্বা। চুলগুলো দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে, দেখে মনে হবে মুক্তা ঝরে পড়ছে। এত স্পেসিফিকলি কোন কিতাবে বলা থাকতে পারে, কোন রিলিজনের মধ্যে থাকতে পারে ইসলাম ছাড়া? ইসলামই তো সেই রিলিজন যেখানে আপনি হায়েজ নিফাসের মাসআলা পাবেন, পররাষ্ট্রনীতিও পাবেন। অন্য কোথাও আছে? ঈসা ইবনে মারিয়ামের চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে।